গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 2, এ ফিট অন ফিট। এ ফিট অন ফিট মানে হচ্ছে পদযুগলের কৃতিত্ব। লেটস বিগিন, শুরু করা যাক। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই যে নিচে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিসের ছবি? It is a Mount Everest, হিমালয় পর্বত। Which is the highest mountain peak in the world? It is Mount Everest. Where is it located? It is located in China and Nepal সীমান্ত। Let's read, শুরু করা যাক বা পড়া যাক। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 সালে মাউন্ট এভারেস্টের ব্রিটিশ অভিযানের অংশ হিসাবে ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। কলোনেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম of people all of whom were experienced climbers. জন হান্ট তাদেরকে নিয়ে একটি দল তৈরি করেছিলেন যারা পর্বত অভিযানে খুবই এক্সপিরিয়েন্স মানে দক্ষ ছিল। যারা দক্ষ ছিল তাদেরকে নিয়ে একটা দল গঠন করেছিল কলোনেল হান্ট। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, এবং তেনজিং নোরগে ছিলেন ভারতীয় একজন শেরপা। ভারতীয় পর্বতারোহীদের শেরপা নামে আখ্যায়িত করা হয়। ওয়ার অ্যামাং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। তারা 11 জন সদস্য নিয়ে বা 11 জন পর্বতারোহীকে নিয়ে একটি দল তৈরি করেছিলেন। নেক্সট পেজ 24। আফটার মান্থ অফ প্ল্যানিং দ্য টিম বিগান টু ক্লাইম্ব। কয়েক মাস পরিকল্পনা করে এই টিমটি গঠন করা হয়েছিল। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make a attempt to reach the summit. ওই 11 জন সদস্যর মধ্যে পর্বত অভিযানে মাত্র 4 জন সুযোগ পেয়েছিল ওই পর্বতের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য। হান্ট দ্য টিম লিডার। হান্ট ছিল ওই অভিযানের নেতৃত্বদানকারী। সিলেক্টেড 2 teams of climbers. The first team included Tom Bodleian and Charles Evans. হান্ট দুটো দল গঠন করে দিয়েছিল। সেই দলের প্রথমটিতে ছিল টম বডলিয়ান অ্যান্ড চার্লস ইভেন্স, while Edmund Hillary and তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। যদিও দ্বিতীয় টিমে ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম দলটি 1953 সালের 26শে মে পৌঁছে গেছিল মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়। The 2 men made it up to about 300 feet short of the summit. এই দুজন ব্যক্তি মাত্র 300 মিটার
দূরত্বের আগেই তারা শর্ট অফ দ্য সামিটের 300 মিটার দূরে পৌঁছেছিল। স্টিল দ্য হাইয়েস্ট অ্যানি হিউম্যান বিইং হ্যাড ইয়েট রিচ। এটাই ছিল সেই সময়কার সর্বোচ্চ উচ্চতায় কোনো পর্বতারোহী পৌঁছানোর। দে ওয়্যার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। কারণ তারা তাড়াতাড়ি নিচে নেমে পড়তে হয়েছিল একটাই কারণে, যেটা ছিল খারাপ আবহাওয়ার কারণ। তারপর দেখো, at 4 AM on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. সকাল 4টের সময়, মানে সকাল 4টে বলতে ভোর 4টের সময় 1953 সালের মে মাসের 29 তারিখ হিলারি এবং নোরগে জেগে উঠেছিল ঘুম থেকে পাহাড়ে বা পর্বতের চূড়ায় ওঠার জন্য। হিলারি ডিসকভার্ড দ্যাট his boots had frozen and spent 2 hours defrosting them. হিলারির জুতো বরফে আচ্ছাদিত হয়ে গেছিল এবং এই বরফ ছাড়াতে তার 2 ঘন্টা সময় নষ্ট হয়েছিল। The two men left camped at 6:30 AM. ওই দুজন ব্যক্তি সকাল 6:30টার সময় ক্যাম্প থেকে বার হয়েছিল। Upon their climb, they came upon one particularly difficult rock face. তাদের নিজ নিজ পথে তারা বাধার সম্মুখীন হচ্ছিল, বিভিন্ন জায়গায় পাথরের মুখে বাধার সৃষ্টি হয়েছিল। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট আট। কিন্তু হিলারি দেখেছিল এই ছাড়াও সে একটি পথ ধরে যেখানে পর্বতে ওঠা যায়। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। এই রক ফেসটির নাম পরবর্তীকালে হয়েছিল হিলারি স্টেপ। অ্যাট 11:30 AM, সকাল 11:30 হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। হিলারি এবং নোরগে পৌঁছে গিয়েছিল মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায়। হিলারি রিচ আউট টু শেক নোরগেস হ্যান্ড। হিলারি পৌঁছেই তার হাতটা বাড়িয়ে দিয়েছিল নোরগের দিকে, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। কিন্তু নোরগে তার 2 হাত ধরে তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. কিন্তু ওই দুজন ব্যক্তি মাত্র 15 মিনিট সময়েই সেখানে কাটাতে পেরেছিলেন তাদের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে। They spent their time taking photographs and enjoying the view. তারা ওই 15 মিনিট সময় ব্যয় করেছিলেন ফটোগ্রাফ তুলতে, বিভিন্ন ছবি এবং ওই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড। নোরগে কিছু খাবার অফার করেছিল তার ভগবানের উদ্দেশ্যে। ওয়েন দেয়ার 15 মিনিটস ওয়্যার আপ, 15 মিনিট সময় পর হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। 15 মিনিট পর হিলারি এবং নোরগে ফিরে এসেছিল ওই পর্বতের উচ্চতম শৃঙ্গ থেকে নিচে নেমে এসেছিল। ওয়ার্ড্রোবগুলো আমরা একটু দেখব। এক্সপেডিশন মানে অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস। সামিট মানে টপ। এনকাউন্টার মানে ফেস্ট। ডিফাস্টিং মানে রিমুভিং আইস। হাগ মানে এমব্রাস। ওকে।